শীতের সকালে গরম গরম দেশি হাঁসের মাংস আর সাথে যদি পিঠা থাকে আর গরম ভাত, তাহলে তো আর কোনো জবাবই হয় না। তো অনেকদিন পরে তোমাদের মাঝে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে হাঁসের মাংস রান্নার রেসিপিটা একটু একটু শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন ধরে আমি এই ভিডিওটা করে রেখে দিয়েছিলাম, কিন্তু এত এত ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা আপলোডই দিতে পারিনি। তাই ভাবলাম আর দেরি না করে আজকে এই ভিডিওটা আপলোড দিয়ে দিই। তো এইদিকে আমি 2টা হাঁস নিয়ে নিয়েছিলাম। এইগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া হবে। হাঁসগুলোকে কাটার পরে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমরা হাঁসের মাংসটা রান্না করা শুরু করব। তো এখানে হাঁসের মাংস রান্না করার জন্য আগে থেকে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সাথে একটু কাঁচামরিচও কুচি করে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ভেজে তারপরে এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। হাঁসের মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই তো আমি সবসময়ই চেষ্টা করি হাঁসের মাংসটাকে অনেক ভালোভাবে রান্না করার জন্য। কিন্তু এই হাঁসের মাংসটা আমার খালা রান্না করেছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে তারপরে এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দেওয়া হবে। হাঁসের মাংসে বাটা মশলা যত দেওয়া হয় ততই ভালো লাগে, কিন্তু আজকে আমরা শুধু আদা রসুন আর জিরা বাটাই ব্যবহার করেছিলাম, আর বাকি সবগুলো গুঁড়ো মশলা দিয়েছি। কিন্তু তারপরেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এইদিকে মশলাগুলোকে ভালোভাবে ভেজে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা রসুন আর জিরার পেস্টগুলো দিয়ে দিব। আগে থেকেই মশলাগুলো বেটে ফ্রিজে রাখা ছিল, তাই রান্না করতে তেমন একটা সময় লাগেনি। এখন মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এই মশলাগুলোকে ভালোভাবে অল্প একটু পানির মাধ্যমে কষিয়ে নেওয়া হবে। তো এখানে আমার মশলাগুলো অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এইগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যত কষানো হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তার উপরে মাটির চুলায় রান্না করলে এর স্বাদ তো বলতেই হয় না। মাটির চুলায় রান্না করা সব খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তার উপরে সেটা যদি মাংস হয় তাহলে তো তার জবাবই হয় না। এইদিকে হাঁসের মাংসগুলোকে ভালোভাবে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছিল। এই মাংসগুলোকে এখন বেশ খানিক সময় ধরে কষিয়ে নেওয়া হবে। যতক্ষণ না এটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আমরা প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি মাংসগুলোকে। এইদিকে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটুকু দিয়েই মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। মাংস কষানো শেষ করার পরে এইদিকে আমরা মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি। আর তাছাড়া এখানে কিন্তু আমরা আলুও অ্যাড করে দিয়েছি। হাঁসের মাংসের সাথে দেশি আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই শীতের সময় কিন্তু সব কিছুতেই দেশি আলুটা অনেক বেশি ব্যবহার করা হয়। তো এইদিকে আমাদের ঝোল দেওয়া হয়ে গেছে। এখন এইটাকে আমরা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে নেব। আমাদের হাঁসের মাংস রান্না করা প্রায় শেষের দিকে। এখন আমরা ভাত খাবো। তো এইদিকে আগে থেকে রাইস কুকারের মধ্যে আমরা ভাত রান্না করে নিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে হাঁসের মাংস আর সাথে যদি থাকে এইরকম সুস্বাদু আলু ভাজা, তাহলে তো 2-3 প্লেট ভাত এমনিই খাওয়া যাবে। আমি কিন্তু মজা করছিলাম, আমি কিন্তু 1 প্লেটের উপরে ভাতই খেতে পারি না। তো এইদিকে আমরা সবাই মিলে ভাত খাওয়ার জন্য বসে পড়লাম। আর আমাদের লোভনীয় হাঁসের মাংসটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, আর এটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তোমরা কে কে আমার মতো এরকম হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো আজ এই পর্যন্ত, আর বেশি বকবক করব না। তোমরা সবাই ভালো থেকো। আশা করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থেকো। আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট করতে তো ভুলবেই না। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। আল্লাহ হাফিজ।